আস্তে আস্তে। আচ্ছা একটা গল্প বলি শুনুন। এক গ্রামে ছিল এক ভক্ত, যার নাম ছিল প্রেমানন্দ। ওই ভক্তের নাম ছিল প্রেমানন্দ, হরির নামে ছিল তার বড় আনন্দ। ওই ভক্ত ঘুমাইতে গেলে হে গোবিন্দ, সেবা করতে গেলে গোবিন্দ তুমি জানো, আবার ঘুমাইতে গেলেও গোবিন্দ তুমি জানো, হরি বল। এইসব ভক্তের ঘর চুরি হয়নি, মরণ সময় ভগবান কৃপা করে। আর পার্শ্ববর্তী গ্রামে ছিল দুইটা সুর। এক সুরের নাম হইল গোবিন্দ সুর, আর আরেক সুর হইল তার ভাই কোনাই সুর। এখন কোনাই সুরে আর গোবিন্দ সুরে ঘর পাই। এক সপ্তাহ আগে যা যা চুরি করে আনতাম শেষ হয়ে গেছে, ওই নতুন করে চুরির চাই, হয়তো কার বাড়ি চাইতে। এখন তো সব পাইতে সিসি ক্যামেরা, চললে এমন ফিটানি ফিটায়, হাঁটি কুটিও অমাবস্যা পূর্ণিমার খবর পায়। তখন কার বাড়ি চাইতে, ওই আমাদের পার্শ্ববর্তী গ্রামে আছে এক ভক্ত, নাম হইল প্রেমানন্দ। কারণ ভক্তের মন থাকে নরম, এটা চুরি তরিয়া ফিটে একটু কমাইয়া ফিটিব। এখন রাইত তখন কোনাইসুর গোবিন্দ সুর রাইত 12টার সময় গেছে, যাইয়া দেখে প্রেমানন্দ ঠাকুরের নাক টাকাইয়া ঘুমাইরা। সুরে চুরি করতে গেলে যদি দেখে কেউ নাক টাকার, ও খাবো। এখন ঢুকতে সময় মানে কেউ যদি নাক টাকে মনে করবেন সে ঘুমের মধ্যে অতীব শান্তিতে আছে। নাক টাকাইলে এখানে অনেকে আছে, নাক আমাদের দলের মধ্যে অনেকে আছে। এটা কইলে শ্রম পাইব বলে আমার এই বছর শ্রম দিলে আমার আসলে আমার আচ্ছা হইতাম না, হরি বল। আপনাদের মধ্যে অনেক আছেন নাক টাকা, নাক টাকা নাক তারা করতে এই হাত তারা করতে। আচ্ছা শুনুন, এখন গোবিন্দ সুর আর কোনাইসুর ঢুকছে প্রেমানন্দ ঠাকুরের করার ভিতরে। ঢুকিয়া কোনাইসুর ঢুকতে প্রেমানন্দ ঠাকুরের ভালঙ্কর ঢুকিয়া ওই পিতল আমার যেটা যেটা বাসনপত্র বস্তার ভিতরে ঢুকার, আর গোবিন্দ সুর উঠতে প্রেমানন্দ ঠাকুরের ফালাঙ্কর উঠিয়ে সোনা রূপার জিনিস ঠাকুরের ভিতরে ঢুকার। ভগবানের চিন্তা করে আমার ভক্তের ঘর চুরি হয়ে যান, যে সব সময় আমার ডাকে। এখন ভগবানের মনে মনে করে প্রেমানন্দ ঠাকুরের ঘর চুরি হয়ে যাচ্ছে, ডাক না হোক। এখন প্রেমানন্দ ঠাকুরের ঘুমোর মাঝে কইরা, হে গোবিন্দ তুমি যেটা করাই সত্য তুমি জানো, আমি কিছু জানি। এখন গোবিন্দ সুরে কয়, ওই আমার বেটাই দেখলেই না নাকি তাইলে আমার ভাই কোনাই তান পালন করতেছে, হিকুর নাম কয় না, কয় গোবিন্দ যেটা করাই সত্য তুমি জানো, আমি কিছু জানি। আমি যে চুরি করিয়া দিতে মনে বেটাই দেখ। প্রেমানন্দ ঠাকুর কিন্তু ঘুমাবে। এখন গোবিন্দ সুরে কয়, আরেকবার যদি হয় মনে মনে করবি তা ঘুমের তালে এমনি চিল্লা, মানে একবার হইয়া যদি বন্ধ করিলায়, দ্বিতীয়বার যদি হয় তো তাহলে আমার ভাই কোন তার ভালো মানে। এখন তৃতীয়বার প্রেমানন্দ ঠাকুরে কয়, হে গোবিন্দ তুমি এখন গোবিন্দ সুরে কর দুইবার যেতে বেটাই হয়ে গেছে, নিশ্চয় আমার দেখলি নাইলে আমার ভাই কোন তাহলে ভালো করে নিছে নাম কয়। এটা তো দললে ফিটিব, কারণ একটা লেই লাগাইলেই হেল্প করিব লোকে ধরিয়া দিব। এখন গোবিন্দ সুর চুরি করি ওখানে ভালাইয়া দিয়া তোর প্রেমানন্দ ঠাকুরের পাওয়ার মাঝে ধরিয়া আর জ্বালানি আরম্ভ করছে। ও কাকা তুমি খালি গোবিন্দ গোবিন্দ খাও, আমার ভাই তো কোন আইসুর তোমার ভালো করতেছে একটু নাম খাও না কেন। এখন জাগাইতে জাগাইতে বেটারে তুলি নিয়েছে। এখন প্রেমানন্দ ঠাকুরে ঘুম তুলে উঠে হায় হায়, এ তো গোবিন্দ সুরার কোন আইসুর। হায় গোবিন্দ তুমি আমারে জাগাইছো, যদি আমারে না জাগাইতাই চুরি করে দিয়া থাকি। এখন গোবিন্দ সুর হায় ভগবান, আমি তো বেটারে শুনলাম। আচ্ছা এই বেটা তোরা করা, এই গোবিন্দ সুর ভাই আয়, এই কোন আইসুর তুই আয়। পাপ করলে চুরি করলে পাপ হয়,
দুই ভাইয়ে দুই বস্তা চাউল নিয়ে বাড়ি যাও কি আর চুরি টুরি তা করিও না, তাহলে পাপ। ভক্তগণ জাগিলেনি হবে ঘর চুরি। আপনার ভগবান টেকা লাগছে আপনার টাকা এই বাজুতে, তার চরণে আপনি নিমজ্জিত না হন। ভগবান চরণ যদি আত্মসমর্পণ না করেন, ভগবানের টেকা লাগছে আপনার জায়গা নেই। আর ভগবানের চরণে যদি আপনি আত্মনিবেদন করেন, তাহলে ভগবান আপনাকে কি করবে? বিপদের সময় জাগাইয়া রাখবে। কৃষ্ণ রাধারানী বলছেন, চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামী বললেন যে রাধারানী গোবিন্দ দর্শন করে এসে অন্তরঙ্গ বনবিদের কাছে গোবিন্দের রূপের বর্ণনা করছে। আর সখী কৃষ্ণ, রাধা কৃষ্ণ মুক্ত, কিন্তু যদি সখী পরিবেষ্টিত না হয় তাহলে লীলা মাধুর্য বৃদ্ধি পায়। এই তো মহাজন কলম দিচ্ছেন, বলে সখীরে কেন গেলাম যমুনার জলে, কেন গেলাম যমুনার জলে, সখীরে আমি কেন গেলাম যমুনার জলে। ওরে রঙের দেব তোলালো চাঁদ পাতি আর রূপের পাত, ওরে রঙের দোলালো চাঁদ পাতি আর রূপের পাত। সখীরে ব্যাত চলে কদম্বের মূলে, সখীরে ব্যাদ চলে কদম্বের মূলে, যেন ফাত পাতিয়া বসে আছে রে। ওরে ফাঁদ পাতিয়া বসে আছে রে। আমি অবলার প্রাণ প্রতিবার করে রে, ফাত পাতিয়া বসে আছে রে। আমি অবলার প্রাণ প্রতিবার করে যেন ফাঁদ পাতিয়া বসে আছে রে। সখীরে আমি কেন গেলাম যমুনার ঘাটে? আপনারা পেঁয়াজ ছিলেন, পেঁয়াজ যে পশু পাখি শিকার করে তাকে পেঁয়াজ বলে। রাধারানী বললেন যে যমুনার ঘাটে পেঁয়াজ থেকে আসলাম, আর তার পাদে পরে লক্ষ লক্ষ জন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। হরি বল। ভগবানের ফাঁদে কারা পড়তে পারে? এই যে আপনারা যারা এখান থেকে চলে গেছে তারা নয়, আপনারা পড়তে পারেন ভগবানের ফাঁদে। তাই সখীরে দিয়া হাস সুদা চান অঙ্গ চটায়াতা আপি পাখি তাহাতে লাগিল ও সখীরে। সখী রে সদা চাঁদ অঙ্গ চটায়া পাখি পাখি তাহাতে করিল সখী রে। ওরে বলো মৃগ হেবু কালে পড়িয়া রূপের জালে, ওরে মন মৃগ হেলো কালে পড়িল রূপের জালে। শূন্য দেহ পিঞ্জর লইল আরে শূন্য দেহ ভেঙ্গিরা রইল। ও সখীরে কালিয়াকে দিল বাদে কলশিল দরি গোটানে, অতএব দিল ব্রজবা সখীরে। সখী রে
রে সখী ওরে প্রাণটি মাত্র আছে বাকি তাও বুঝি যাইবে সখী কেঁদে বলে জগদানন্দ দাস রেখে দে বলে জগদানন্দ দাস আমি প্রাণে বুঝি আর বাজব না গো প্রাণে বুঝি আর বাঁচব না গো ওরে সখী তোমরা তোরা ধরো গো আমি প্রাণে বুঝি বাজব না গো সখী তোমরা আমায় ধরো ধরো গো প্রাণে বুঝি আর বাঁচব না গো আমি প্রাণে বুঝি বাজব না গো বুঝি বাজবো না গো সখীর প্রাণে বুঝি আর বাজব না গো বুঝি বাজবো না গো ওরে সখী তোমরা তোরা ধরো গো প্রাণে বুঝি বাজব না গো ওরে সখী তোমরা ধরো ধরো গো প্রাণে বুঝি বাজবো না গো রাধে 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 জয় রাধে রাধারানী বললেন যমুনার ঘাটে যেয়ে গোবিন্দ রূপ দেখেছি সত্যি শোন গোবিন্দ রূপ দেখেছে আমার নয়ন আর বলছে আমার বদন যদি নয়ন দেখেছে যদি নয়ন বলতে পারত তাহলে বুঝাইতে পারতাম গোবিন্দ রূপ যে কত মনে হয় তাই সকিরে শুনে একটু ওই আমার কানু সে বিনোদ রায় গো হাতে তালি হরিবল হরিবল কানু সে বিনোদ রায় সবাই আর কানসে বিনোদ হাতে তালি রায় গো সজনী সবাই সবাই কানসে বিনোদ ওই আমার কানু সে বিনোদ রায় গো সজনী কানু সে বিনোদ রায় ও সঙ্গীরে বিনোদ চিকুরে বিনোদ বনিহা বিনোদ বাবা। চিকুরে বাহ, সবাই সবাই বিনোদ বলিয়া ওরে বিনোদ চিকুরে বিনোদ বনিহা বিনোদ চিকুরে বিনোদ বলিহা ওরে হরিছে বিনোদ রায় গো সজনী আমার কালসী বিনোদ রায় আমার কানু যে বিনোদ রায় গো সজনী কানু যে বিনোদ রায় আমার কানসে বিনোদ রায় গো সজনী কানসে বিনোদ রায় আর বিনোদ গোপালী ওরে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ও সকিরে বিনোদ বিনোদ সাজে আরে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আরো বললেন বিনোদ তরে ওরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে ও সকিরে বিনোদ বিনোদ বাজে
জলে গো সজনী বার কালো সে বিনোদ ওই আমার কানু যে বিনোদ রায় গো সজনী কানু যে বিনোদ রায় আমার কানু সে বিনোদ রায় গো সজনী কানু সে বিনোদ আর কহে যদুনাথে বিনোদ নাগর কহে জগন্নাথে বিনোদ নগর বিনোদ কদম্ব মূলে ও সঙ্গিরে বিনোদ কদম্ব মূলে বিনোদ কদম্ব মূলে বিনোদ কদম্ব মূলে আরে এত বিনোদ দিদি বিনোদ হেরিয়া কলসি বাসায়ে জলে গো সজনী কেন সে বিনোদ ওই আমার কানু যে বিনোদ রায় কানু যে বিনোদ রায় আমার কানু যে বিনোদ রায় গো সজনী কানু যে বিনোদ রায় আমার কানে সে বিনোদ রায় গো সজনী কেন সে বিনোদ রায় ওই আমার কানু যে বিনোদ রায় গো সজনী কানু যে বিনোদ রায় হরে কৃষ্ণ কানু সে বিনোদ রায় এরা দাঁড়িয়ে আরে বললেন শুনিস কিরে আমার গোবিন্দের উপরে বর্ণনা বলে শেষ করাতে পারবে না তবে হে গোবিন্দ প্রেমে এত জ্বালা গোবিন্দ প্রেমে এত যন্ত্রণা সকিরে আগে তো জানতাম না রে এরা দাঁড়িয়ে বললেন অললিতারে ওরে পিড়িতে সুখে সাগর জালিয়া লাহিতে নামিলাম তা ওরে প্রীতি সুখের সাগর জানিয়া নাইতে নামিলাম সকের পিড়িতে সুখে সাগর জালিয়া নাহিতে নামিলাম